আজকে আমরা দেখব ভৌতবিজ্ঞান দশম শ্রেণীর আলো অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো। এটা অভিনব বুকের বইগুলো, উত্তরগুলো হবে আর কি। 1 নম্বরটা আছে, একটি অবতল দর্পণের মেরু ও ফোকাসের মাঝখানে একটি বস্তু রাখলে রৈখিক বিবর্ধন হবে। এটা উত্তরটা 2 হবে। আসলে সঠিক উত্তর 1-এর বেশি। তো 1-এর বেশি বলতে এখানে আমাদের একটা উত্তর আছে, এটা হচ্ছে 2। 2 নম্বর বলছে, ইএনটি ডাক্তাররা মাথায় যে দর্পণ থাকে সেটি হলো অবতল দর্পণ, বি নাম্বারটা। 3 নম্বরে আছে, মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত দর্পণ হচ্ছে সি নাম্বার, অবতল দর্পণ। 4 নম্বর, কোন আপাতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের মান সর্বাধিক হয়। উত্তর হবে 0 ডিগ্রি। 5 নম্বরটা, আপাতন কোণ ও প্রতিসরণ কোণের যথাক্রমে 30 ডিগ্রি আর 45 ডিগ্রি হলে কোণই চ্যুতি কোণের মান হবে, এই দুটোকে বিয়োগ করতে হবে। তার উত্তর হচ্ছে সি নাম্বার, 15 ডিগ্রি। 6 নম্বরটা বলছে, বস্তু অপেক্ষা বৃহত্তম অসৎ বিম্ব তৈরি করতে প্রয়োজন হয়। উত্তর হবে বি নাম্বার, অবতল দর্পণ। 7 নম্বরে আছে, দীর্ঘদৃষ্টি প্রতিকারের জন্য ব্যবহৃত উপযুক্ত ফোকাস দূরত্ব। উত্তর হবে এ নাম্বার, উত্তর লেন্স। 8 নম্বর, কোনটি হ্রস্বদৃষ্টির কারণ নয়। উত্তর হবে এ নাম্বার, চোখের লেন্সের এফ কমে যাওয়া। 9 নম্বর আছে, সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ হলো। উত্তর হবে ডি নাম্বার, গামা রশ্মি। 9 নম্বর, লম্বা পতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি। 11 নম্বর, নীল কাচের মধ্যে দিয়ে একটি লাল ফুলকে কালো দেখাবে, কারণ শুধুমাত্র নীল রঙটা সে নীল রঙেই ছাড়বে। 12 নম্বর, প্রিজমে কোনো বর্ণের আলোর চ্যুতিকোণ সর্বাধিক হয়। উত্তর হবে নীল। 13 নম্বর, একটি প্রিজমের প্রতিসরক তল সংখ্যা হচ্ছে 2টি। 14 নম্বর, লেন্সের আলোককেন্দ্রগামী রশ্মি বিচ্যুতি কোণের পরিমাণ হবে 0 ডিগ্রি। এবার আমরা চলে আসবো শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ 2.21, আলোককেন্দ্রের লেন্সের ড্যাশের উপর একটি বিন্দু অবস্থিত একটি বিন্দু। উত্তর হবে প্রধান অক্ষ। 22 নম্বর, ড্যাশ দর্পণ অপসারী দর্পণ বলে। উত্তর হবে উত্তল দর্পণকে। 23 নম্বর, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে দর্পণের ফোকাস দূরত্ব সমান 2 গুণন বক্রতা ব্যাসার্ধ। এবার চলে সত্য মিথ্যা। উত্তল লেন্সের অভিসারী ক্ষমতা নেই, এটা হবে মিথ্যা। 25 নম্বরটা, দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 4 গুণন 10⁻⁷ মিটার থেকে 8 গুণন 10⁻⁷ মিটার হয়, এটা হবে সত্য। 26 নম্বর, স্বল্প দৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তি কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় না, এটা মিথ্যা। 27 নম্বর, দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণ ব্যবহার করে, এটা সত্য। 28 নম্বর, আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হলে বিক্ষেপণ বেশি হবে, এটাও সত্য। বিপদ সংকেতে হলুদ আলো ব্যবহার করা হয়, এটা মিথ্যা, কারণ আমরা জানি বিপদ সংকেতে লাল আলো ব্যবহার করা হয়। এই প্রশ্নগুলো পরে দেওয়া হচ্ছে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো লেখা। 1 নম্বর আছে, কোন দর্পণ সর্বদা অসৎ খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে। উত্তর হবে উত্তল দর্পণ। 2 নম্বর, দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করে। উত্তর হবে অবতল দর্পণ। 3 নম্বর, অবতল দর্পণে বস্তু কোথায় রাখলে প্রতিবিম্ব বস্তুর সমান আকৃতি হবে। উত্তর হবে বক্রতা কেন্দ্রে। 4 নম্বর, সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত। উত্তর হবে অসীম। 5 নম্বর, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলোর কোন ধর্ম অপরিবর্তনীয় থাকে। উত্তর হবে কম্পাঙ্ক। 6 নম্বর, লম্বা আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত। উত্তর হবে 0 ডিগ্রি। 7 নম্বর, কোন লেন্স সর্বদা অসৎ বিম্ব গঠন করে। উত্তর হবে অবতল লেন্স। 8 নম্বর, ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়। উত্তর হবে উত্তল লেন্স। সব উত্তরগুলো লিখে নিতে থাকবে। এবার আসি 9 নম্বর, মৌলিক বর্ণ কোনগুলি। আমাদের এখানে মৌলিক বর্ণ সাধারণত 3টা হয়, সেগুলো হচ্ছে লাল, সবুজ আর নীল। 10 নম্বর, গাড়ির হেডলাইটে কোন ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয়। উত্তর হবে অবতল দর্পণ। 11 নম্বর,
আলোক কী ধরনের তরঙ্গ? উত্তর হবে তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ। 12 নম্বর, কোন আলোকীয় ঘটনার জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? উত্তর হবে আলোর বিক্ষেপণ। 13 নম্বর, সর্বাপেক্ষা কম ও সর্বাপেক্ষা বেশি তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট দৃশ্যমান বর্ণগুলি কী কী? সর্বাপেক্ষা কম মানে হচ্ছে সব থেকে কম, আর সর্বাপেক্ষা বেশি মানে হচ্ছে সব থেকে বেশি। তাহলে আমাদের উত্তর হচ্ছে সব থেকে কম হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য বেগুনি, আর সব থেকে বেশি তরঙ্গ হচ্ছে লাল। 14 নম্বর, বিবর্ধক কাচ হিসাবে কোন প্রকার লেন্স ব্যবহার করা হয়? উত্তর হবে কম ফোকাস দূরত্বের উত্তল লেন্স। শুধু উত্তল লেন্স বললে ভুল হবে, এখানে কম ফোকাস দূরত্ব কথাটা উল্লেখ করতে হবে। 15 নম্বর, কোন ধরনের রশ্মি মানবদেহে ভিটামিন ডি তৈরি করে? উত্তর হবে অতিবেগুনি রশ্মি। 16 নম্বর, সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ কী? উত্তর হবে গামা রশ্মি। 17 নম্বর, সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎচুম্বকীয় তরঙ্গ কী? উত্তর হবে রেডিও তরঙ্গ বা বেতার তরঙ্গ। 18 নম্বর, যদি কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 1.5 হয় তবে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত হবে? এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এখানে সম্পর্কটা দেওয়া আছে NGA 1/NGA AG। সুতরাং আমাদের বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5, সেটাকে ভাঙালে 3/2 হবে, সেটা উল্টে গিয়ে আসবে 2/3। সেটা ভাগ করলে আমাদের 0.67 আসবে আনুমানিক। 19 নম্বর, এক্স রের একটি ব্যবহার লেখো। চিকিৎসা ক্ষেত্রে হাড় ভাঙা বা শরীরে কোথায় পাথর শনাক্ত করতে এক্স রে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। 20 নম্বর, গামা রশ্মির একটি ব্যবহার লেখো। রেডিওথেরাপিতে ক্ষতিকারক টিউমার কোষ ধ্বংস করার মাধ্যমে ক্যান্সার চিকিৎসা করতে গামা রশ্মি ব্যবহার করা হয়। ছাত্রছাত্রীরা যদি ভালো লাগে তারা চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সবাই উত্তরটি ধীরে সুস্থে লিখে নেবে।